গতকাল রাতে অর্থাৎ গত মঙ্গলবার রাতে ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে 180টি মিসাইল ছুড়ে ইরানের তেহরান। যে হামলায় এখন অবধি 28টি ইসরায়েলি সৈন্যদের লাশ পাওয়া গেছে। এই বিষয়টা আমি মোটেও সাপোর্ট করি না। যে যাই বলুক না কেন, যাদের বিবেক আছে অবশ্যই তারা আমার সাথে একমত হবেন যে এটা একদমই ঠিক হয়নি। 180টা মিসাইলে এখন অবধি মাত্র 28টা লাশ পাওয়া গেছে, এটা কেমনে মানা যায়? যাই হোক, আমি এখনও আশা হারাইনি, কারণ ইসরায়েলে হতাহতের চূড়ান্ত সংবাদটা এখনও ইসরায়েল জানায়নি। আমি আশাবাদী অন্তত আরও 100 লাশের সুসংবাদ পাব। শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হাজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেনি, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়। যুক্তরাষ্ট্র এই বিষয়ে জানায় যে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা সরাসরি ইসরায়েলের সৈন্যদের পক্ষে কাজ করেছে। ইসরায়েলের উপর ইরানের হামলার খবর সারা বিশ্ব জানলেও বেশিরভাগই এটা জানেন না যে ওই দিন প্রথমে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এক্ষেত্রে ইসরায়েল বলে তারা শুধুমাত্র হেজবুল্লাহ লক্ষ্যবস্তুতেই এই বিমান হামলা চালিয়েছিল। আজ 2 অক্টোবর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এসব হামলার বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে। আমরা মুসলিমরা কখনোই যুদ্ধ চাই না, কিন্তু এসব কিছু দেশ ক্ষমার অযোগ্য। আমাদেরকে একসাথে লড়তে হবে।